পদত্যাগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একথা জানিয়ে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে, শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। কুমিল্লার মুরাদনগর এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, বিরোধী দলের নেতাকর্মীদের দমন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফের আলোচনায় এসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তুমি সেই রক্তের সাথে বেইমানি করে শান্ত মুরাদনগরকে অশান্ত করে তুলেছ। ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান, আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। সীমিত সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা নিজ এলাকায় মাফিয়ার সাম্রাজ্য গড়ে তুলেছেন এবং তারা নিরীহ নিরপরাধ মানুষকে নির্যাতন নিপীড়ন সহ তাদেরকে খুন করতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করে নাই। তাহলে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যদি কোনো একদিন ক্ষমতায় আসেন এবং ক্ষমতার চেহার পান, তাহলে কিন্তু তারা বাংলাদেশের 12টা বাজিয়ে ছাড়বে, যা বাংলার জনগণ ইতিমধ্যেই বুঝে গেছেন। দর্শক, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা যেই অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি এবং কুকর্ম করেছেন, তাতে করে তাদেরকে শুধু বহিষ্কার করলেই হবে না, বরং বিচারের মুখোমুখি করতে হবে এবং যেই সমস্ত নিরীহ নিরপরাধ মানুষের সাথে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে ন্যায্য বিচার ফিরিয়ে দিতে হবে। দর্শক, এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার কুকর্ম, অন্যায়, অপরাধমূলক কাজের কারণেই কিন্তু তোপের মুখে পুড়ে এবার ক্ষমতার চেহারা হারিয়ে ফেলেছেন এই উপদেষ্টা আসিফ মাহমুদ। এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার অন্যায়ের কারণে, অপরাধের কারণে, দুর্নীতির কারণে তোপের মুখে পুড়ে এবার ক্ষমতার চেহারা হারিয়ে ফেলেছেন এই আসিফ মাহমুদ। সেটা দেখবো। সেটা দেখার আগে প্রথমেই যেই সমস্ত নিরীহ নিরপরাধ মানুষের সাথে নির্যাতন করা হয়েছে এবং খুন করা হয়েছে সেগুলো বিস্তারিতভাবে আমরা দেখব। এরপরে পুরো বিষয়টি দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান, আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন। বিল্লাল শিমুলের এই সখ্যতা দীর্ঘদিনের। এই ভিডিওটি 2024 সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার। সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে। সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও। 5 আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায়। তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন। একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম। রাজনৈতিক ফায়দা লুটার জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোসর ছিল, রানিং চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান ছিল, যারা অন্যায় অত্যাচার জুলুম করছে, এলাকাতে বেশি শক্তি দেখাইছে, তাদেরকে অ্যাকোমোডেট করে ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা। এলাকায় আধিপত্যের জানান দিতে না হয়
শিমুল চেয়ারম্যানদের ফিরে আনছেন। তবে শিখা রানীর মতো দীর্ঘদিনের একজন সহকর্মীর সাথে বিল্লাল হোসেনের কিসের শত্রুতা, সেটাও পরিষ্কার করছে এবার। স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখা রানীর দীর্ঘদিনের সহকর্মী, তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন। শিমুল চেয়ারম্যান, সত্তার মেম্বার সালাউদ্দিন এবং বাসারদেরও নাকি বিল্লাল হোসেনই এনেছিলেন, এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের। বলেন, সেদিন স্কুলে যাওয়ার কথা না থাকলেও উপদেষ্টা ছেলের অনুদান নিয়ে বিশেষ মিটিংয়ের কথা বলে তাকে স্কুলে নিয়েছিলেও বিল্লাল হোসেন। সকাল 8:22 আমাকে কল দিছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, কয়া করছে মিটিং আছে। আমি স্যার কিসের মিটিং? মিটিং তাহলে তো সে আগেই নোটিশ করবে, ঠিক আছে। আমি স্যার কিসের মিটিং? আমি আবার সাথে সাথে ওনার জিজ্ঞেস, আসিফে 20 লক্ষ টাকা দিয়েছি স্কুলের জন্য, এটার মিটিং করবেন? আইসা পড়েন 5 মিনিটের মধ্যে, 5 হইতে 10 মিনিট মিটিংয়ের কাজ। ঠিক এমন সময় তো মারমার কইরা এই বাসার টাসার মানে এলাকার ক্যাডার বাহিনী তারা ঢুকছে, ঠিক আছে। আসিফের বাবা যে কল করছে, আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার উপরে মব সৃষ্টি করবে। এখন তো বুঝছি যে ছেলে উপদেষ্টা হতে হয়, সে ক্ষমতার অপব্যবহার এবং সে একটা মব সৃষ্টি করছে। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখা রানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি, তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে। এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব, শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা অডিট কমিটি করছিলাম। করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত। 2009 সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। করার পরে আবার সে তার ভুল স্বীকার করে যে দর্শক, এই আসিফ মাহমুদ বলেন যে আমার সাথে ষড়যন্ত্র করা হইতেছে এবং আমার বাবার সাথেও এক ধরনের ষড়যন্ত্র করা হইতেছে। এই কথাটা কতটুকু সত্য সেটা আপনারা পুরো ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা, তারা এলাকায় এই যে নিরীহ নিরপরাধ মানুষকে খুন করেছেন, হত্যা করেছেন, যা তার স্কুলের শিক্ষক নিজ মুখেই তার চেহারা, তার ভাবভঙ্গি দেখেই বোঝা যায় না যে সে অভিনয় করেছে, বরং এমন কিছু ঘটেছেন বিদায়ী সে এটা সমাজে মিডিয়ার মাধ্যমেই এটা সে স্বীকার করেছেন। এবং তারা যে অন্যায় করেছেন, তারা যে অপকর্ম করেছেন, যে মানুষকে খুন করেছেন এবং আওয়ামী লীগের অনেক বড় বড় সন্ত্রাসীর সাথে এই আসিফ মাহমুদের বাবার সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে, যে কারণে তারা এলাকায় এখনো চাঁদাবাজি, দুর্নীতি এবং এই হত্যা, খুন সহ নানান অপকর্মের সাথে জড়িত রয়েছেন, যার মূল মাস্টার মাইন্ড হলো এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা। দর্শক, তারা যদি এখনই এরকম দুর্নীতি করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, অপরাধ করে, তাহলে যদি কোনো একদিন ক্ষমতার চেহারে বসেন, তখন তারা এর চাইতে বড় কিছু করবে না, এটার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। দর্শক, আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।